আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দেখাবো কিভাবে আপনারা নোটিফিকেশন টানার পরে এখান থেকে যখন পাওয়ার বাড়ান কমান, তো এটা কিন্তু আপনারা এই যে এখান থেকে এখানে আনতে পারবেন। তো এটা কিভাবে আনবেন, তো এই ভিডিওটার মাধ্যমে সেই প্রসেসটাই দেখাবো। ভিডিওটি না টেনে লাস্ট অব্দি দেখতে থাকুন, তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন। আর এখনও যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর পাশে বেল বাটনটি বাজিয়ে দেন। এত কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে কী করা লাগবে, ফার্স্টে হচ্ছে এই কাজটি করার জন্য আমরা কি করব, নোটিফিকেশনটা টানবো। তো টানার পরে এখান থেকে আমরা কি করব, এখান থেকে যে পাওয়ার বাড়ানো কমানোর কিন্তু একটা আছে। তো এখান থেকে আমরা এই যে এখান থেকে একটা অ্যারো আছে, অ্যারো চিহ্ন, তো এখান থেকে অ্যারো চিহ্নতে একটি ক্লিক করে দেবো আমরা। তো অ্যারো চিহ্নতে ক্লিক করার পর আমরা কিন্তু এই যে এখান থেকে চলে এসেছি আমরা এখানে। আমি কিন্তু আমার ফোনটা হচ্ছে স্যামসাংয়েরটা দিয়ে দেখাচ্ছি। আপনার যে অন্য ফোন হয় তো অন্যভাবে এই কাজটি করে নেবেন। তো এখানে আসার পর কী করতে হবে আমাদের, এটা অটো ব্রাইটনেসের নিচেই কিন্তু আছে একটা অপশন শো কন্ট্রোল অন টপ। তো এখানে আমরা সুইচটি অন করে দেব। তো অন করে দিলে কী হয় আমি দেখিয়ে দিচ্ছি এখন। তো এখান থেকে আমরা এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের সামনে এই যে পাওয়ার বাড়ানো কমানোর অপশনটা কিন্তু চলে এসেছে যে এখান থেকে। তো আগে কিন্তু আমাদের এখান থেকে এটা টানার পর তারপর নোটিফিকেশন টানার পর এখান থেকে আমরা যে এইখান থেকে কিন্তু আমাদের পাওয়ার বাড়ানো কমানোর অপশনটা ছিল। তো এখন আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হয়ে গেল, এই যে এখান থেকে আমাদের এখানে এসে গিয়েছে পাওয়ার বাড়ানো কমানোর অপশনটা। তো ভিডিওটি দেখে যদি একটু হেল্পফুল মনে হয় ভিডিওটি একটি লাইক করে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন এরকম ভালো ভিডিও পাওয়ার জন্য। আর এতক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।